আমি তোমাকে একটা উদাহরণ দিই, তোমার লাইফটাকে আসলে এখন কিভাবে সার্কেলে চলতেছে। এটা হচ্ছে একটা চাকা, এটা হচ্ছে ভাই তোমার একটা চাকা, এই চাকাটা কি গতির মতো চলতেছে, গতি চলতেছে, এটা হচ্ছে মোশন, এটা হচ্ছে তোমার গতি চলতেছে। এবং এখানে তুমি আসো, তুমি দৌড়াচ্ছ, কি নিয়ে দৌড়াচ্ছ, তোমার সফলতার রাস্তা হচ্ছে এই জায়গায়, বাট তুমি কিন্তু একটা সার্কেলে দৌড়তেছো। তুমি বলতেছো কি ভাইয়া আমার সিলেবাস শেষ হয় নাই, ভাইয়া আমি অনেক ডিপ্রেশনে আছি, হ্যাঁ ভাইয়া আমার কাছে আমার টাকা নাই, ভাইয়া আমার হচ্ছে গার্লফ্রেন্ডের সাথে ব্রেকআপ হয়ে গেছে, ভাইয়া বাপ মা অনেক চিল্লায়, ভাইয়া বাপ মা অনেক আমাকে আদর করে না, হ্যাঁ ভাইয়া আমার হচ্ছে পড়া অনেক বাকি, হ্যাঁ প্রচুর টেনশন হচ্ছে পরীক্ষা নিয়ে, তারপর কি ভাইয়া পড়তে বসলে ঘুম আসে, তুমি অনেক বেশি ফোন ইউজ করতেছো, তারপর হচ্ছে তুমি অনেক বেশি হচ্ছে চিন্তা করতেছো যে কিভাবে কি করা যায়, হ্যাঁ তারপর তোমার পড়ার তোমার মনোযোগ নাই, হ্যাঁ তোমার পড়াশোনায় মনোযোগ নাই, হ্যাঁ তারপর তোমার একটা বন্ধুর সাথে ঝগড়া, হ্যাঁ তোমার মন মেজাজ ভালো নাই, তোমার পড়তে বসলে দুনিয়ার যত টেনশন আছে ভাইয়া, এত পড়া কিভাবে শেষ করবো, আমি কি A+ পাবো, আমি যদি A+ না পাই আমার বাপ মা কি করবো, এই যে আমার পিটাইবো, এই যে এত চিন্তা ভাবনার মধ্যে তুমি একটা মোশনে আসো। মোশন মানে কি, আমি এখানে বলছি নেভার মিস্টেক মোশন ফর অ্যাকশন। এই জিনিসটা হচ্ছে তোমার, এই পুরো জিনিসগুলো হচ্ছে তোমার একটা ডিপ্রেশন, যে তুমি সিলেবাসটা পড়তে পারতেছো না, তোমার ঘুম আসতেছে, তোমার প্রচুর চিন্তা আসছে, তোমার মনোযোগ আসতেছে না, তোমার টাকা নাই, তোমার টাকার অভাব আছে, তোমার কাছে অভাবগুলো পূরণ করতে পারতেছো না, তোমার হচ্ছে A+ না পাইলে কি হবে এই চিন্তা করতেছো, সারাদিন ফোন ইউজ করতেছো, তোমার রিলেশনশিপ ব্রেকআপ হয়ে গেছে বা বন্ধুর সাথে ঝগড়া হয়েছে, তারপর তোমার মন ভালো থাকে না, পড়তে বসলে তোমার হচ্ছে অনেক বেশি টেনশন কাজ করে, পড়া অনেক বেশি, ভাই সিলেবাসটা কিভাবে শেষ করবো, এত বড় বাকি আমি কি পারবো ভাইয়া, এই যে আমি পারবো কিনা এত বড় একটা বুঝার এবং চাপের মধ্যে তুমি কি করো, এই যে একটা সার্কেলের মধ্যে তুমি ঘুরতেছো, তুমি সারাদিন কি করতেছো, তুমি সারাদিন এই সার্কেলটার মধ্যে, এই যে সার্কেলটা আছে এই সার্কেলের মধ্যে, এই চাকার মধ্যে তুমি সারাদিন ঘুরপাক করছো। এটা হচ্ছে ভাই গতি, এটা হচ্ছে মোশন। তুমি একটা কিসের মধ্যে আসো, তুমি একটা ধ্যানের মধ্যে আসো, মোশন চিন্তার ধ্যানের মধ্যে আসো, তুমি আগাতে পারছো না, তুমি ফরওয়ার্ড করতে পারতেছো না, তুমি একই জায়গায় পড়ে আছো, তোমার হচ্ছে মোশন নাই। বাট জীবনের সফলতার সাকসেসের রেটটা কোন জায়গায়, এই জায়গায় তোমাকে যেতে হবে, তোমার রাস্তা হচ্ছে তাই, এটাকে ভেঙে তোমাকে একটু বের হতে হবে। বের হওয়ার জন্য তোমাকে এইখানে আসতে হবে, এখানে তোমাকে বের হইতে হবে, বের হওয়ার জন্য তোমাকে এইখানে আসতে হবে, এইখান থেকে এসে তোমাকে দৌড়াইতে হবে, তাহলে তুমি যা সাকসেস হবে। ভাইয়া কিভাবে আসবো, এইটা কি ভাইয়া, এইটাই হচ্ছে ভাই অ্যাকশন। এইটা কি বলা হচ্ছে অ্যাকশন, এটাকে বলা হয় কি, এটাকে বলা হয় হচ্ছে তোমার অ্যাকশন, এটাই হচ্ছে তোমার অ্যাকশন। ভাই অ্যাকশন কি, অ্যাকশন হচ্ছে কাজ, স্টেপ নেওয়া, হ্যাঁ স্টেপ নাও, প্রবলেমের বিরুদ্ধে স্টেপ নাও। ভাই তোমাকে অ্যাকশনে যেতে হবে, তুমি যদি মোশনে এইভাবে ঘুরো তোমার সময় চলে যাবে। এখন ভাই কিভাবে অ্যাকশনটা নিব, আমার যদি সাকসেস হইতে হয় লাইফে, এটাই হচ্ছে তোমার অ্যাকশন স্টেজ, এটা হচ্ছে তোমার অ্যাকশন নিতে হবে। তাহলে কি করতে হবে, মোশন বাদ দিতে হবে, অর্থাৎ এই যে জায়গায় আমি ঘুরপাক খাচ্ছি বিভিন্ন চিন্তা নিয়ে, ওই মোশন থেকে বের হয়ে এই যে আমি আমাকে যাইতে হবে কোথায়, আমাকে অ্যাকশন নিতে হবে। অ্যাকশনটা নিলেই আমি আমার সফলতার রাস্তাটাকে আমি ছুঁইতে পারবো। ভাই অ্যাকশনটা কিভাবে নিব, অ্যাকশনটা কিভাবে নেই, অ্যাকশনের জন্য লাগে হচ্ছে প্ল্যান, প্ল্যান। এখন তোমার কি পরীক্ষা, তোমার এইচএসসি পরীক্ষা, তোমার এইচএসসি পরীক্ষার জন্য তোমাকে কি করতে হবে, একটা প্ল্যান করতে হবে। প্ল্যানটা কি, অবশ্যই তোমার সিলেবাস নিয়ে, প্ল্যানটা হচ্ছে তোমার অবশ্যই সিলেবাস নিয়ে। ওকে, তোমার সিলেবাসটা ওকে ফাইন, তোমার প্ল্যানের জন্য সিলেবাসটা নিয়ে বসে কি দেখলা, তোমার প্রথমে তো প্রবলেমটা কোন জায়গায় গ্যাপ আছে, ভাই কি গ্যাপ আছে, ওকে ফাইন আমার কি গ্যাপ আছে, আমি বাংলা, আচ্ছা বাংলা আমার কি বাকি আছে, কবিতা বাকি আছে কয়টা, 5টা, গল্প বাকি আছে কয়টা, গল্প আছে 5টা, ওকে বাংলা ব্যাকরণ আমি ঠিক আছে। আচ্ছা আমার আর কি গ্যাপ আছে, আমার গ্যাপ আছে হচ্ছে ইংলিশ সেকেন্ড পার্ট, হ্যাঁ ইংলিশ সেকেন্ড পার্ট আছে, ওকে সেকেন্ড পার্টে কি আছে, সেকেন্ড পার্টে কি প্রবলেম আছে, সেকেন্ড পার্টে আমি রাইট ফ্রম ভার্বস বুঝি না, আমি মডিফায়ার পারি না, আমি কি পারি না, আমি হচ্ছে তোমার হচ্ছে কানেক্টর পারি না, আমি সিনোনিম অ্যান্টোনিম পারি না, ওকে ফাইন আমার প্রবলেম। ওকে আমি প্ল্যান করতেছি আমার আর কি জায়গায় গ্যাপ আছে, আচ্ছা আমার পৌরনীতি আছে, আচ্ছা পৌরনীতি কয়টা অধ্যায় বাকি আছে, 3টা অধ্যায় বাকি আছে, ওকে ফাইন। আমার আর কি বই আছে, আমার আইসিটি বই আছে, ওকে ফাইন আমার আইসিটি বই আছে, আমার আইসিটিতে কি প্রবলেম আছে, আইসিটিতে আমি 5ম অধ্যায় পারতেছি না, 5th অধ্যায় পারতেছি না, ওকে এই যে অ্যাকশনের জন্য আমার প্ল্যান রেডি, আমি খাতা নিয়ে বসে ফেললাম, আমার গ্যাপ রেডি, এখন আমাকে অ্যাকশনে যেতে হবে, কাজটা শুরু হয়ে গেল, কিভাবে করতে হবে, ওকে ফাইন। আজকে আমি বাংলার এত চিন্তা ভাবনা সব বাদ দিয়ে, বাংলা যেহেতু 5টা গল্প আমার বাকি, আমি নিয়ে ফেললাম 5টা গল্প নিয়ে আজকে পড়া শুরু করে দিলাম, এই যে অ্যাকশনে গেলাম, তুমি আগায় গেল, শেষ আমার 5টা গল্প এখানে শেষ, ওকে ফাইন আমার 5টা কবিতা বাকি আছে, আমি কালকে সেকেন্ড ডে টুতে আমি আরো 5টা গল্প আমি পড়ে ফেললাম। কিসের টেনশন, আস্তে আস্তে এইসব ডিপ্রেশন সব আস্তে আস্তে একটার পর একটা চিন্তা, একটার পর একটা মোশন তোমার কাটতে থাকবে, তুমি যত অ্যাকশনের দিকে যাবা তত তোমার সফলতার দিকে যাবে। ওকে ফাইন, ইংরেজির রাইট ফ্রম ভার্বস পারি না, আসিফ ভাই এমন ভাবে রাইট ফ্রম ভার্বস পড়াইছে 2টা ক্লাসে, ওই ক্লাসগুলো করলেই শেষ। এখানে আমার হচ্ছে তোমার
এই মডিফায়ার শেষ, কানেক্টর, সিনোনিম, অ্যান্টোনিম, এখানে তো কারো না কারো হেল্প লাগবে। ওকে ফাইন, ঠিক আছে, যে টিচার তোমার কাছে আছে অনলাইন অফলাইন, ওই টিচারের কাছে দ্রুত যাও যে স্যার আমার পারতেছি না, স্যার আমাকে ইনস্ট্যান্ট সলিউশন দেন। ওকে ফাইন, টিচার তোমাকে ক্লাস আজকে মডিফায়ার এবং রাইট ফর্ম শেখাইছে, তুমি বাসায় এসে মডিফায়ার এবং রাইট ফর্ম তাড়াতাড়ি সলভ করে ফেললা। এই অ্যাকশন স্টেজ তোমার শেষ, তোমাকে দ্রুত দৌড়াইতে হবে, তুমি নিজেকে স্পেস দিবা না। ওকে ফাইন, পরদিন আমার কি সমস্যা? আচ্ছা আমার পুরোনীতি 3টা অধ্যায় আমি পারতেছি, আজকে প্রথম অধ্যায়টা যেমনি আমি শেষ করে ফেলবো। ওকে, টেক ইউর অ্যাকশন। আজকে প্রথম অধ্যায়টা, ফার্স্ট অধ্যায়টা সকাল 10টা থেকে নিয়ে বসলাম, রাত 12টার মধ্যে আমি শেষ করে ফেললাম। ওকে ফাইন, 5th অধ্যায় বুঝি না, ঠিক আছে, 5th অধ্যায় কি করতে হবে? শুরু করতে হবে। ওকে ফাইন, আমি বইটা নিয়ে বসে পড়লাম, বসে নিয়ে যে প্রথম টপিকটা দেখলাম সেটা আমি বুঝতেছি না, ইউটিউবে আমি লিখবো এই টপিকটার নাম। ওকে ফাইন, একটা একটা করে বুঝাচ্ছে, একটা একটা করে বুঝাচ্ছে। ওকে ফাইন, আমি শিখলাম যে অনুবাদকগুলো আমি শিখে ফেললাম, অনুবাদকগুলো আমি শিখে ফেললাম, কম্পাইলার, তারপর হচ্ছে তোমার অ্যাসেম্বলার, তারপর ইন্টারপ্রেটার, এগুলো আমি শিখে ফেললাম। এই যে অ্যাকশন স্টেজে যখন তুমি যাবা, তোমার ডিপ্রেশন কখনোই থাকবে না। ডিপ্রেশন ইনভাইটস ডিপ্রেশন, অর্থাৎ তুমি যদি মোশনে থাকো, তোমাকে প্রতিদিন ডিপ্রেশনের লেভেলটা ডে বাই ডে বাড়বে। কারণ কি, তোমার সফলতা দেখে তোমার ওই রাস্তার দূরত্বটা বাড়তে থাকবে, কারণ তুমি এক জায়গাতে থাকবে। বাট তুমি যদি অ্যাকশন স্টেজে যাও, তুমি পারবা। সো যখনই চিন্তা, যখনই প্রবলেম, গো টু অ্যাকশন স্টেজ। অ্যাকশন স্টেজ মানেই হচ্ছে প্ল্যানিং। প্ল্যানিং করবে একটা এফোর্ট সাইজের পেপার নিয়ে, ওকে দিস ইজ মাই লেগিংস, দিস ইজ মাই গ্যাপ এন্ড আই হ্যাভ টু টেক দ্য অ্যাকশন। এন্ড দেন তুমি যখন অ্যাকশনে যাবা, তখন তুমি সফলতা পথে হাঁটবে এবং ডিপ্রেশন থাকবে না। আমরা কখন